আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। দেখেন, আমি আজকে সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। আমি একটু অন্যরকমভাবে একটু ভিন্ডি ভাজি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমরা তো ভিন্ডি বলি, অনেকে ঢ্যাঁড়স বলে। এই যে ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে পরিষ্কার করে। ভিন্ডি ধোয়া কাটার আগে ধুয়ে নিতে হয়, তো পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে তারপর আমি এখানে এটা কেটে নিয়েছি। এখানে একটা কড়াইতে আমি তেল দিয়েছি কিছুটা, এখানে কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল করব, একটু বেরেস্তা করে নেব পেঁয়াজটা, তারপরে বাকি উপকরণগুলো দিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার সাথেই থাকবেন। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু হলুদের গুঁড়ো দিয়েছি। কাঁচা পেঁয়াজটা দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, ঢেঁড়স ভাজিটা এত মজা। এভাবে ভাজি করলে আপনি গরম ভাতের সাথে খান, রুটির সাথে খান, খুবই ভালো লাগবে খেতে। আর কিছু দিতে হবে না, বাস। আমি এখন একটু ঢেকে দিব, নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। দেখুন, ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আমার। ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করি নাই। আমি এখানে লাস্ট যেটা দিব, এই জন্যই বলেছি একটু অন্যরকমভাবে ভাজি করব। আমি এখানে একটু আচারের তেল দিয়ে দিলাম, আমের আচারের তেলটা এখান থেকে একটু দিয়ে দিলাম। এটা আমি ঘরে বানানো আমের আচার। এটাতে যে এটা স্বাদটা কতগুণ বাড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না, এই আমের আচারের তেলটাতে। আচারের তেলটা দিয়ে ঢেঁড়সটা আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিলাম। একটু ভাজি 2 মিনিটের মতো আরও ভেজে নিলাম। দেখেন, আমার ভাজিটা কিন্তু নিচে লেগে যায়নি। দেখেন, নিচে লেগে যায় না একদমই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ভাজিটা ঝরঝরা হয়েছে। তো আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চুলাটা বন্ধ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটা কথা মনে রাখবেন, ভেন্ডি ভাজি করেন, করলা ভাজি করেন, শাক ভাজি করেন, যেটাই করেন, ভাজি করার পরে ঢেকে রাখবেন না। ঢেকে রাখলে এটা আরও বেশি নরম হয়ে যায়। তো কিছুক্ষণ সময় একটু খোলা রাখবেন ঢাকনাটা, তারপরে ঢেকে দিবেন। এই 2-4 মিনিট বা 5 মিনিট এভাবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।